হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর মিঠাইও খুব ভালো আছে। তো এখন তো সকাল, আর সকালবেলায় উঠেই দেখেছো কি দেখতে পাচ্ছি, আজকেও প্রচুর হনুমান এসছে জানো। আর আমাদের এখানে হনুমান প্রচুর জ্বালাতন করে। তো একটা সেই হনুমানের বাচ্চা কি সুন্দর দোল খাচ্ছে, দেখেছো তোমরা? মানে মানে মানুষ না, শুধু পশু পাখিরাও আনন্দ পায়। তো সত্যি কি সুন্দর আনন্দ করে লাফাচ্ছে, দড়িটায় দোল খাচ্ছে, খেলা করছে। সত্যি দেখে আর সেটা ক্যামেরা না করে থাকতে পারলাম না। আর এদিকে দুজন বসে বসে কি গা থেকে কি বেঁচে দিচ্ছে কি জানি, মনে হয় উকুন বাজছে। তো যাই হোক, আজকেও হনুমানগুলো তো যাবে না এত সহজে, খানিক জ্বালাতন করবে তারপরেই যাবে। আমাদের এখানে জানো, হনুমান গেট খুলে রাখার তো একটু সুযোগ নেই জানো। যদি একটুখানি খুলে রেখেছো, টুক করে ঘরে ঢুকে একটা বিস্কুটের কৌটো নিয়ে দৌড়ে চলে যাবে। তো এই যে এখন ঘড়িতে বিকেল 4টে বাজছে, আর হঠাৎ করেই প্ল্যানিং হলো আমাদের ঘুরতে যাওয়ার। সেটা হচ্ছে আজকে নবদ্বীপ যাচ্ছি, মায়াপুরে ইস্কন মন্দিরে। আমাদের ট্রেনের টাইম 4টের সময়, তো ট্রেন এখনও আসেনি। আজকে মনে হচ্ছে লেট করছে ট্রেনটা। তো হঠাৎ করেই আমাদের প্ল্যানিং হলো মায়াপুর গিয়ে আজকে সন্ধ্যা আরতিটা দেখার ইচ্ছে। তো সেই জন্যই হঠাৎ করেই বেরিয়ে পড়েছি। কিন্তু একটু আগেও জানো বৃষ্টি হচ্ছিল, এখনও মেঘ হয়ে আছে। তো তারপরেই কনফিউজ ছিলাম যে যাওয়া হবে কি না আদেও। তো তারপরে দেখছি বেরোনোর আগে দিব্যি মেঘটা কেটে গিয়ে বৃষ্টিটাও বেশ বন্ধ হয়ে গেল। তো ভালোই হলো, তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। আমাদের বাড়ি থেকে পূর্বস্থলী স্টেশন থেকে বিষ্ণুপ্রিয়া স্টেশনে আসতে ট্রেনে করে ওই মিনিট 6 কি 7 মিনিট মতো সময় লাগে। তো আমরা চলেও এসেছি, আর বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমেও পড়েছি। আর দেখো স্টেশনে আরও কত লোক নেমেছে, ট্রেনটা প্রচুর ভিড় ছিল জানো। তো মায়াপুর যেতে গেলে আমাদের এই পূর্বস্থলী বা কাটোয়া এই সাইডে ট্রেনে করে আসলে বিষ্ণুপ্রিয়াতে নামলেই সহজ, এখান থেকেই তাড়াতাড়ি যাওয়া যায়, নবদ্বীপ স্টেশন যেতে লাগে না। তো এই যে আমরা এখন চলে এসেছি ঘাটে, আর আমরা লঞ্চে উঠেছি। তো বাইরেটা মেঘ হয়ে আছে, তো এখনও মেঘলা ওয়েদার, তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে চারিদিকে। তো এই যে এখন লঞ্চে করে যাচ্ছি ওই পারে মায়াপুরের উদ্দেশ্যে। সবাই আছি, মিঠাই একটু ভয় পাচ্ছে। তো প্রথমবার না, এর আগেও অনেকবার এসেছি, আমি অন্তত এর আগেও 4-5 বার এসেছি। তো সন্ধ্যা আরতিটা সেইভাবে আমি কখনো দেখিনি, আজকেই প্রথম দেখবো ভালো করে, এটার উদ্দেশ্যেই আসা। নবদ্বীপের উপর দিয়ে পাশাপাশি দুটি নদী একসাথে বয়ে চলেছে, একটি হচ্ছে ভাগীরথী ও একটি জলঙ্গি। অনেকে গঙ্গা ও যমুনাও বলে, আমি ঠিক জানি না কোনটি সঠিক নাম। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো এইখানে স্পষ্ট বোঝা যাচ্ছে একদিকে জল ঘোলা আর একদিকে নীল জল। তো ঘোলা জলটি নাকি ভাগীরথী, আর নীল জলটি হচ্ছে জলঙ্গি। তো এখানে নাকি ভাগীরথী ও জলঙ্গির মিলন হয়েছে। তো দুটো জলই পাশাপাশি, একদম বোঝা যায় যে দুটি নদী পাশাপাশি বয়ে যাচ্ছে। এখন আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি। তো এখন টোটোয় উঠবো, উঠে একদম মায়াপুরের সামনেই নামবো। আজকের ওয়েদারটা মেঘলা হওয়ার জন্য একটু তাড়াতাড়ি মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো চারিদিকটা কেমন একটু অন্ধকার অন্ধকারও লাগছে, কিন্তু ঘড়িতে সেইভাবে এখনও সন্ধে হয়নি। তো মেঘলা ওয়েদারের জন্য এরকম মনে হচ্ছে। তো এই যে যাওয়ার আগে
সব দুই ভাই মিলে এখন চা খাচ্ছে। তারপরেই আমরা ভিতরে প্রবেশ করব। আর মিঠাই একটা বিস্কুট খাচ্ছে। সেই বাড়ি থেকে তো অনেকক্ষণ আগে বেরিয়েছি, তো একটু খিদেও পেয়েছিল। আর যাদের চায়ের নেশা তাদের তো একটু চা খেতে ইচ্ছে করেই না। মন্দিরের ভিতরে এই ফোয়ারাটা জলের এত অপূর্ব সুন্দর লাগছে, কি বলবো তোমাদের। আর নিচে রং বেরঙের লাইট জ্বলছে, সেই জন্য সৌন্দর্য আরও দুগুণ বেড়ে গেছে। সত্যি এত সুন্দর লাগছে। দিনের বেলায় এসেছি তখন এতটা ভালো লাগেনি, যেহেতু লাইট জ্বলে না না, তো এখন খুব সুন্দর লাগছে। তো এখন সোজা চলে যাব চন্দ্রোদয় মন্দিরের ভিতরে। তো ওখানেই এখন সন্ধ্যা আরতি দেখবো আর কিছুক্ষণ ওখানেই বসে থাকবো। মন্দিরের ভিতরে কোনো ফোন ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য ভিডিও করতে পারিনি, কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম, সন্ধ্যা আরতি দেখেছি, এখন বেরিয়ে পড়েছি বাইরে। তো এবারে বাড়ি ফিরবো। আর সত্যি বলছি, মন প্রাণ জুড়িয়ে গেছে। বেশ কিছুক্ষণ দেখেছি। আর মিঠাই তো বিকেলে যেহেতু ঘুমোয়নি, তো সেই জন্য কিছুক্ষণ পরেও ঘুমিয়ে গেছিলো। তো আবার যখন বেরিয়ে আসলাম মন্দিরের ভিতর থেকে, তখন আবার ঘুম থেকে উঠে পড়েছিল। তো এই যে এখানে নীল রঙের যে গোলাকৃতি জিনিসটা দেখছো, এটার মধ্যে একটা ভিডিও হয়। তো ভিডিওটা এই নবদ্বীপ, মায়াপুর এগুলো কেন্দ্র করেই অনেক সময় হয়। তো আমি দেখেছি দুবার, খুবই ভালো লাগে দেখতে ওটা। তো যাই হোক, এখন আমরা বাইরে মন্দিরের থেকে বেরোচ্ছি। তো বাইরে যাব, কিছু খেয়ে নেব। অনেকক্ষণ কিছু খাইনি, খিদেও পেয়ে গেছে একটু। তো তার আগে সকলে মিলে একটু ছবি তুলে নিচ্ছি। তো এখানে এসেছি, একটু ছবি তুলবো না সেটা হয়? তো সেই জন্য সবাই একটু ছবি তুলে নিলাম, একটু আজকের দিনটা ক্যামেরা বন্দি করে নিলাম। ওই নৌকায় ওঠা যায় না। হ্যাঁ গো, ওই নৌকায় উঠলে লোকে বকবে। হ্যাঁ গো। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। ঘড়িতে এখন রাত্রি 8:30 মতো বাজছে। সত্যি আজকে সন্ধ্যেটা অপূর্ব সুন্দর কাটলো। সবাই মিলে ছিলাম একসাথে, সন্ধ্যা আরতি দেখলাম। তো এখন চলে এসেছি। তো এত রাতে তো লঞ্চ পাওয়া যায় না, তো এখন নৌকায় উঠেছি আমরা। আর উঠেই দেখো মিঠাই এখানে ডান্স করছে। তো আশেপাশে কোথাও গান হচ্ছে না ঠিকই, কিন্তু নিজের মতো করেই গান করছে আর একটু ডান্স করে নিচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।